দিয়েছে দেশে তারা এখন শান্ত পরিবেশ সৃষ্টি করতে, এদেশে যদি বসবাস করতে হয় তারা আর লাফালাফি করবে না। কিন্তু আমরা দেখলাম কুকুরের স্বভাব বদলায় না, কয়লা ধুইলে ময়লা যায় না, সেই জন্য লাফালাফি একটু করেছে। এই লাফালাফি গোটা বাংলাদেশের আর দ্বিতীয়বার আপনারা করে দেখেন, দেশবাসী আপনাদেরকে কি দৃষ্টান্তমূলক পরিস্থিতির সম্মুখীন করে। বন্ধুগণ, আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল বর্তমান আইনটিম গভর্নমেন্টের দিকে তাকিয়ে আছি। তারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করবে, তারা বাংলাদেশে আওয়ামী লীগের আমলে সকল হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করবে, বাংলাদেশে শান্তির পরিবেশ সৃষ্টি করবে। এরপরে লেভেল প্লেইং ফিল্ড হলে তারপরে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হতে পারে। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী 19 তারিখ জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। আমরা মনে করি জাতির ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশের মাধ্যমে এই তথাকথিত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ ধিক্কার দেওয়ার শপথ নিয়ে বাড়ি আসবে। আমরা বিশ্বাস করি, আমরা 54-55 বছর অপেক্ষা করেছি, জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না যতক্ষণ পর্যন্ত দেশপ্রেমিক নিঃস্বার্থ সৎ মানুষের হাতে দেশের নেতৃত্ব না যায়। আমরা আশা করি আগামী 19 তারিখের মহাসমাবেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বাংলাদেশের সকল ইসলামী শক্তির প্রতিনিধিত্বকারী নেতা হিসাবে এই বাংলাদেশে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত, দুর্নীতি মুক্ত, সৎ লোকের শাসন জারি করে সুন্দর একটি বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানাবেন। এই আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী ঐক্যবদ্ধ হবে। সাতক্ষীরা সহ গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হবে। এই শান্তিপূর্ণ সমাবেশে ডিস্টার্ব করার জন্য গোপালগঞ্জের মতো আর কোন জায়গায় এই উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা যদি লাফালাফি করে তাদের সময়োচিত জবাব দেশবাসী দেওয়ার আগে প্রশাসনকে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। বন্ধুগণ, এনসিপিরা ছাত্র, তারা ছোট মানুষ, তারা অল্প হতে পারে, কিন্তু জাতীয় জীবনে তারা যে অবদান রেখেছে তারা এক নয়, তারা দুর্বল নয়। তাদের উপরে আঘাত হানলে গোটা জাতি ঐক্যবদ্ধ ভাবে আমরা তাদেরকে রুখে দেব। Voice of Tiger.